দর্শক, রাজধানীর শাহবাগে জুলাই আগস্টের ঐতিহাসিক অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যে ছাত্র দলের উদ্যোগে যে সমাবেশের আয়োজন করা হয়েছে, সেই সমাবেশ কিন্তু ইতিমধ্যেই আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন। দর্শক, আপনাদের যদি একটু বলি যে বেলা 2টায় কিন্তু তাদের এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবার কথা রয়েছে, যেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে কিন্তু আসলে স্থানীয় এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখছেন। ঠিক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি, ঠিক শাহবাগ মোড় এলাকায় তাদের মঞ্চটি প্রস্তুত করা হয়েছে এবং শাহবাগ মোড়ের মাঝখানে এই মঞ্চটি প্রস্তুত করে রাখা হয়েছে এবং এখানে আসলে একটু পরে তাদের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এখানে নেতাকর্মী যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই আসলে আজকের আয়োজন নিয়ে তারা আসলে কি বলছেন। আমরা তো সবাইকে বলা হয়েছে যে ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত থাকবে, আপনার ঢাকার আশেপাশে ব্যক্তিগুলো একটু বেশি থাকবে। বিভিন্ন জেলা থেকে হয়তো পরিবহন সংকটের কারণে না আসতে পারে, সিরিজের কারণে না আসতে পারে, তবে ঢাকার আশেপাশে যারা আছে সবাই আশা করে আসবে। আমরা লক্ষাধিকের বেশি নেতাকর্মী উপস্থিত আশা করি ইনশাল্লাহ। আজকের এই সমাবেশ থেকে আপনারা মূলত কি বার্তাটি দিতে যাচ্ছেন জাতির উদ্দেশ্যে? আমরা আসলে বিভিন্ন সিচুয়েশন এখন বিভিন্ন মব এখন হচ্ছে যেটা করি ইন্টেনশনালি যেটা দেশের মধ্যে সমস্যা সৃষ্টি করছে এবং মব গোষ্ঠীরা যেভাবে মব সৃষ্টি করছে যে আপনার একটা চাপ ওই করছে, আমরা এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ জানিয়ে আসতেছি। এবং হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত সাংগঠনিক অভিভাবক তারেক রহমান উনি আমাদেরকে বার্তা দিবে এবং হচ্ছে প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি আমাদেরকে সঠিক বার্তাটা দিবে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে আজকে আপনাদের এই জনসমাবেশ, এর আগে আপনারা এনসিপির জন্য শহীদ মিনার ছেড়ে দিয়েছেন। অনেকে বলছে রাজনীতিতে এটি নতুন মেরুকরণ, অর্থাৎ এরকম উদারতা অন্যান্য রাজনৈতিক দল আগে দেখেন। এই বিষয়টিকে কিভাবে দেখেন? আমাদের সমাবেশ করার কথা ছিল শহীদ মিনারে, কিন্তু আমরা শহীদ মিনারে সমাবেশ করি নাই এনসিপি রিকোয়েস্টে। আমরা একটা উদারতার পরিচয় দিছি, ছাত্রদল বরাবরের সৌন্দর্য বজায় রাখে এবং উদারতার পরিচিতি আসতেছে। আমরা সেই উদারতার পরিচয় দিয়ে আমরা সমাবেশের ভেন্যু পরিবর্তন করে শাহবাগে দিয়েছি। আমরা আশা করি একটা সুন্দরভাবে সমাবেশটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। এখানে কোনো বিশৃঙ্খল হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমাদের স্বেচ্ছাসেবী নিয়োগ আছে। না না, আমাদের অবশ্যই অবদান আছে। একটা ছাত্র সংগঠন, আমরা বাংলা জাতীয়বাদী ছাত্র দল, আমাদের একটা ছাত্র সংগঠন থেকে যদি 142 জন যদি নিহত হয় তাহলে আমাদের ত্যাগ অস্বীকার করার সুযোগ নেই। বাংলাদেশের মধ্যে ছাত্র সংগঠন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে বাংলা জাতীয়বাদী ছাত্র দল। দর্শক, যেমনটি শুনছিলেন আসলে একজন ছাত্রদলের কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলছিলাম আমরা। আপনারা দেখছেন যে ইতোমধ্যেই কিন্তু আসলে চারদিক থেকে ছাত্রদলের যেসব নেতাকর্মীরা রয়েছেন ঢাকা মহানগর সহ দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এর আগে ছাত্রদলের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছিল যে কয়েক লক্ষাধিক নেতাকর্মীর সমাগম ঘটবে এই সমাবেশে। যদিও আসলে এখনো 1 ঘন্টারও বেশি সময় বাকি রয়েছে, তবে এরই মধ্যে আসলে ছাত্র দলের কিন্তু চারদিক থেকে আমরা দেখেছি যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। যদিও আসলে আকাশ খানিকটা মেঘাচ্ছন্ন রয়েছে, তবে এই যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ছাত্র সমাবেশ সেটি সফল করতে ইতিমধ্যেই কিন্তু আসলে চারদিক থেকে আমরা নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করছি এবং নেতাকর্মীদের আসলে এই আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের বাদ ভাঙা উচ্ছ্বাসও রয়েছে। দর্শক, আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে আজকের এই আয়োজন অর্থাৎ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ছাত্র সমাবেশ, এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও এই আয়োজনে আসলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং আজকের যে সমাবেশে সভাপতিত্ব করতে যাচ্ছেন কিন্তু বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দর্শক, আপনাদের বলে রাখি যে বেলা 2টায় কিন্তু আসলে তাদের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে মহানগরের বিভিন্ন ইউনিটের যেসব নেতাকর্মী রয়েছে সেসব নেতাকর্মী কিন্তু আসলে বক্তব্য রাখছেন এবং ছাত্র দলের সারা দেশ থেকে নেতাকর্মীরা কিন্তু আজকে আসবেন এমনটি প্রত্যাশা করেছিলেন ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ। দর্শক, আপনাদের বলে রাখি যে আয়োজনকে ঘিরে আসলে তারা কিন্তু একজোড়া ট্রেন ভাড়া করেছেন এবং সেই ট্রেনেও কিন্তু গতকালকেও নেতাকর্মীরা আসতে শুরু করেছিলেন যেমনটি জানা গেছে। দর্শক, আরো একটি বিষয় যদি বলে রাখি যে চারদিক থেকে নেতাকর্মীদের
উপস্থিতির কারণে কিন্তু চার সড়কের এই মুহূর্তে আসলে তীব্র যানজট আমরা লক্ষ্য করছি। আপনারা দেখছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা এবং বাংলাদেশের পতাকা হাতে নিয়ে কিন্তু নেতাকর্মীরা ঠিক এই মুহূর্তে যে সভা অভিমুখে রয়েছে সেখানে কিন্তু তারা আসছেন। ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর বাবু, সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম ভুইয়া নবী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিল সহ ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের অসংখ্য নেতৃবৃন্দ, সবাইকে ছাত্র সমাবেশ পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সংগ্রামী সাধারণ সম্পাদক বাসিরউদ্দিন বাসির। ধন্যবাদ সবাইকে। লুটাস ভাই পরিচিতভাবে সকল ষড়যন্ত্র নিঃশ্বাস করেছে। আগামী যে ষড়যন্ত্র চলমান রয়েছে সেই ষড়যন্ত্রকে রাজপথে থেকে রুখে দেবে ছাত্রদল, সেই বার্তা দেওয়া। দর্শক দেখছিলেন আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি কথা বলছিলেন এবং সেখানে আপনাদের যুক্ত করেছিলাম আজকের সার্বিক বিষয়গুলো নিয়ে তারা আসলে কথা বলছিলেন। আর ঠিক এই মুহূর্তে যদি আপনাদের দেখায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ছাত্র সমাবেশ সেটি কিন্তু আসলে জনসমুদ্রের রূপ নিয়েছে এবং চারদিক থেকে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। সকলের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের রাজেশ। তোমাকে বলা হয়েছিল মিছিলটা নিয়ে চলে যেতে। রাজেশ, তোমাকে বলা হয়েছিল মিছিলটা নিয়ে চলে যেতে, তুমি এখনো যাওনি রাজেশ।